সন্ধেবেলা হলেই কিছু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে, ওই যেমন ধরুন চপ, সিঙ্গারা, চাউমিন, এগরোল, আরও যা যা হয়। তাই জন্যই তো আজ নিয়ে চলে এলাম টমেটোর চপের রেসিপি। নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর ঠিক রাত 8টায় কিন্তু নিয়ে চলে এলাম আরেকটি রান্নার রেসিপি। সবার প্রথমে 3টে মিডিয়াম সাইজের টমেটোকে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নেব। টমেটোর বোটার জায়গাটা প্রথমে কেটে নিয়ে তারপর টমেটোটাকে দুভাগ করে কেটে নিতে পারেন, বা আগে টমেটোটাকে দুভাগ করে কেটে নিয়ে তারপরেও কিন্তু ওই বোটার জায়গাটা কেটে বাদ দিয়ে দিতে পারেন। যেরকমভাবে আপনাদের ইচ্ছে সেইভাবে কেটে নেবেন। আর টমেটোগুলোকে দুভাগ করে কেটে নেওয়ার পরে ভেতর থেকে ওর যেই দানাগুলো আছে সেগুলোকে কিন্তু বের করে দেব। তাহলে টমেটোটা ঠিক বাটির মতন দেখতে হয়ে যাবে। বীজগুলোকে খুব ভালো করে বের করে দিতে হবে টমেটোর ভেতর থেকে। টমেটোগুলোকে দেখতে কি সুন্দর ছোট্ট একটা বাটির মতন লাগছে না? সবগুলো টমেটোর ভেতর থেকে কিন্তু বীজগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এরপরে 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। সেদ্ধ করে রাখা আলু এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। স্ম্যাশার দিয়েও করা যায়, কিন্তু সেক্ষেত্রে আলুটা যখন মাখা হবে আলুটার মধ্যে একটু দানা দানা ভাব থেকে যায়। এইভাবে যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে আর আলুর মধ্যে সেই দানা দানা ভাবটা থাকে না, আর আলু মাখাটাও খুব স্মুথ হয়। 3টে আলুকেই গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর ধনে গুঁড়ো, আর তার মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সাদা নুন। আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ওই যে বললাম আগেই যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিয়ে নেবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু ধনেপাতা কুচি। এইবার এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু বিট নুন দিয়ে দিচ্ছি, আর তারপর দিয়ে দিলাম চাট মশলা। এবার আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। গ্রেটার দিয়ে গ্রেট করার ফলে কিন্তু আলুর পুরটা খুব স্মুথ হয়েছে। আলুর পুরও তৈরি হয়ে গেছে, আর ওইদিকে টমেটোগুলো তো আগে থেকেই বাটির মতন করা ছিলই। এইবার সেই টমেটোগুলোর মধ্যে আলুর পুরটা ভালো করে ভরে দিতে হবে। খুব ভালোভাবে আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারাও বাড়িতে এইভাবে টমেটোর চপ বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু একদম দোকানের মতোই হবে। আর বাড়িতে বানিয়ে নিলে সেই জিনিসটা একটু হাইজিন মেনটেনও থাকে, আর খেতে তো দারুণ হবেই, সেটার কোনো কথাই হবে না। তো কথা বলতে বলতে কিন্তু সবগুলো টমেটোর মধ্যেই পুর ভরে নেওয়া হয়ে গেছে। এইবার একটা বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে। বেসনের ব্যাটারটার জন্য একটি পাত্রে প্রায় ওই ধরুন 1 বাটি পরিমাণ মতন, ছোট 1 বাটির পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর কিছুটা জোয়ান দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ পরিমাণ মতন খাবার সোডা দিয়েছি। প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব, তারপর পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না, আবার খুব একটা বেশি গাঢ়ও হবে না। বেশি পাতলা হয়ে গেলে টমেটোটাকে কিন্তু ভালো করে কোট করা যাবে না। সেক্ষেত্রে ব্যাটারটা কেমন হবে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেব। দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সি থাকবে ব্যাটারটার, না বেশি গাঢ় না বেশি পাতলা। ওইদিকে ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম। এইবার পুর ভরা টমেটোগুলোকে নিয়ে বেসনের ব্যাটারে ভালো করে কোট করে গরম গরম তেলে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে টমেটোর চপ। সন্ধেবেলায় এরকম মুখরোচক কিছু খাবার না হলে যেন চলে না। যতই জানি যে এরকম তেলে ভাজা খাবার খাওয়াটা প্রতিদিনের জন্য ঠিক না, কিন্তু মাঝে মাঝে তো খাওয়া যেতেই পারে। আর বাড়িতে তো বানিয়েই খাচ্ছি, দোকান থেকে তো আর কিনে এনে খাচ্ছি না।
আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চাইছেন সেটাও আমাদের কমেন্ট করে জানালে খুব ভালো হয়। আর সেই মতন আমরা আপনাদেরকে রান্নার রেসিপিও শেয়ার করতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু টমেটোর চপগুলো ভাজা হয়ে গেছে। কি সুন্দর লালচে লালচে হয়েছে, তাই না? টমেটোর চপ তো তৈরি হয়ে গেছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে প্রতি মঙ্গল আর শুক্রবার রাত 8টায়। আর একদিন পর পর সকাল 11টায় থাকছি ছোট ছোট রান্নার রেসিপি ভিডিও নিয়ে। সেই সমস্ত রান্নার রেসিপি দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। আজ তাহলে আসি, আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে।